আই বাজান রে আই সামনে উপবিষ্ট মুরব্বী একরাম দুইজন আব্বাজান রে। ওই আমার বাপজান কান খারাপ করে শুনে রাখেন, আপনি এত চেতবেন না, নাহলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল প্যান্ডেল সব লন্ড ভন্ড করে দেব। একমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউকে আমি ভাগিয়ে নিয়ে যাব। সরি না মানে আব্বাজান, আব্বাজানটা আমাকে মারলেন কেন আপনি? আব্বাজান, আজকে আমরা বাপ ছেলে একসাথে বিয়ে করে ওয়ার্ল্ড রেকর্ড করবো। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এটা কি করে? এটা তোমার বাবা না? ইয়ে আব্বাজান, সালামটা আমার করার কথা ছিল। হ্যাঁ বুঝলাম, সালাম তুমি করবা, কিন্তু বাপ্পাটার এই অবস্থা কেন? দুইজন জামাই খাই যাইছো, ব্যাপার কি? আব্বাজান, উনি আমার বাবা। আসলে আমি যে আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি, হ্যাঁ আমার বাবা আমাকে শর্ত দিয়েছিল। কি শর্ত? যে আমি যদি বিয়ে করি, আমি যদি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাই, তাহলে আমার বাবারও একটা বিয়ে দিতে হবে। তাই আমার বাবাকে বর সেজে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি প্লিজ দুজনকে জামাই হিসেবে গ্রহণ করে। দুইজনকে মানে? আমার মেয়ে তো একটা। না না, আপনার মেয়ের জন্য তো অবশ্যই শুধু আমাকে। হ্যাঁ, তাহলে তোমার আপনার বাবা? মেয়ের জন্য শুধু আব্বাজান আমি ছাড়া এই দুনিয়াতে আপনার মেয়ের জন্য কোনো ভাতার নেই। সরি আব্বাজান, আমি স্লিপ অফ টাং মিস্টেক ফর দিস ল্যাঙ্গুয়েজ অর ভাষা ইজ দিস কান্ট্রি আউটসাইড অফ দিস আই এম প্রেগনেন্ট। ওকে আব্বাজান, আপনি জানেন না আমি ইংলিশ মিডিয়ামে আমেরিকা থেকে তিনবার ফেল পাস করে এসেছি। ইয়েস আব্বাজান, এই জন্য একটু ইংলিশ বললাম। তো আব্বাজান, আপনি আবার এই শ্বশুর আব্বার কথায় মন খারাপ করবেন না। না আমি মন খারাপ করি না। আর তো তার মনোবাসনা হয়েছে যে তিনিও বিয়ে করবেন। বিয়ে করবে বুঝলাম, কিন্তু দুইজন একসাথে আইছো। এই বিয়ে তো দিব আপনার ছেলের সাথে আমার মেয়েকে, কিন্তু আপনি বসে যাচ্ছেন কেন? আব্বাজান কি বলবে? আব্বাজান আপনি চুপ থাকেন। আব্বাজান আপনি দয়া করে আপনি মুখে হাত দিয়ে ঢেকে রাখুন মুখটা। আপনার লজ্জা থাকার দরকার এখন। আমার তো লজ্জা শরম নেই, আর লজ্জা শরম নেই। আপনার মেয়েকে যেদিন থেকে আমি ভালোবেসেছি সেদিন থেকে আমি লজ্জার মাথা চিবিয়ে খেয়েছি কই মাছের মাথার মতো। মানে আপনার মেয়েকে আমি বিয়ে করব, আর আমার বাবা মূলত বিয়ে করবে আপনার কলিজার টুকরা জানেন যেখানে কিডনির ফুসফুস আপনার ওয়াইফকে, মানে আমার আব্বাজান শাশুড়ি আম্মাকে। মানে কি? ইয়েস আব্বাজান। এই পাগল হয়ে গেছো নাকি তুমি? আব্বাজান আমি পাগল হয়নি, পাগল হয়েছেন আপনি। না কে পাগল হয়েছে? মানে কি? আব্বাজান আমরা তিনজনে পাগল, চলেন বিয়ে করি, আমার সময় কম। কেমনে কি? বিয়ে তো দিব আমার মেয়েকে তোমার সাথে, আমার ওয়াইফকে নিয়ে উনি টান দেয় কেন? ভাই বিয়ে আপনার কি বুঝলাম না, কি আপনি কি ছেলের সাথে আপনিও পাগল হয়ে গেছেন? আরে বিয়ে আপনার বিয়ে না আগের মতো চলে না। ভাই বুঝলাম না, আপনার ছেলে বিয়ের জন্য পাগল হয়েছে, গেলা উঠছে। আপনার এই অবস্থা কেন? আপনার বয়সটা দেখছেন? এই বয়সে কেউ বিয়ে করে? আব্বাজান এগুলো কি বলতেছেন? গেরা বেরা এসব, মানে আপনি জামাইয়ের সামনে এইসব আজে বাজে কথা বলবেন না আব্বাজান। আজে বাজে কথা বলবো না, তোমার বাবার এই অবস্থা দেখে আমার মাথা আব্বাজান আমি কিন্তু আই বাজান রে আই সামনে উপবিষ্ট মুরব্বী একরাম দুইজন আব্বাজান রে। ওই আমার বাপজান কান খারাপ করে শুনে রাখেন, আপনি এত চেতবেন না, নাহলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল প্যান্ডেল সব লন্ড ভন্ড করে দেব। একমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউকে আমি ভাগিয়ে নিয়ে যাব। সরি না মানে আব্বাজানটা আমাকে মারলেন কেন আপনি? তোমার সাথে তো আমার মেয়েকে বিয়ে দিবই না, মাত্র তো হাত দিয়ে মারছি, এবার তোমাকে এই জুতা দিয়ে মারবো। কি শুরু করছো এইগুলা বাপ বেটা? জুতা দিয়ে মানে বুঝো না? আব্বাজান আমার খুব লেগেছে। আব্বাজান রে মেরেছেন তো কি হচ্ছে, মুরব্বী একরাম হিসেবে একটু গালে হালকা থাপ্পড় দিতেই পারেন, কিন্তু জুতা দিয়ে কাকে হুমকে দিচ্ছেন? আমাদের তো বাটা জুতা আছে। তাহলে বিয়ে দেবেন না? কখনোই বিয়ে দিব না, এই পাগল ছাগলের সাথে বিয়ে দিব না তো। আবেদন দেন আব্বাজান। আবেদন সম্ভব? আপনার মেয়ের সাথে আমাকে বিয়ের আদায় রেখে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার জন্মদাতা পিতা অনেকদিন পর তার বিয়ে করার শখ জেগেছে। তিনি অনেক সাজুগুজু করে এখানে এসেছে অনেক আশা নিয়ে, তাই তার আশার মধ্যে ছাই ঢালবেন না। আমি রিকোয়েস্ট করবো, আমার এই জন্মদাতা পিতার দিকে তাকিয়ে হলো যার দুধ পান করে বড় হয়েছে। ছেলে তো সত্যিই পাগল, মাথা তার সব শেষে। আব্বাজান আমাকে তার ছেড়া বলে যাই বলেন, আমার বাবাকে নিয়ে একটা কথা বলবেন, আমার বাবার সাথে অন্তত আপনার বউয়ের বিয়েটা দিয়ে দেন। এবার তো জুতা দিয়ে হবে না, আরো কিছু আনতে হবে, লাঠি আনতে হবে, বুঝতে পারছি। ও আমি বুঝতে পারছি আব্বাজান। কি বুঝতে পারছো? আসলে আব্বাজান
আমি আপনাকে just একটা রিকোয়েস্ট করবো, আপনার মেয়েকে আমি চাই না, একটা কি রিকোয়েস্ট request? রাখবেন? কি রিকোয়েস্ট? আমি এটা দিয়ে আপনার চোখটা একটু বাঁধতে চাই। নো জাস্ট একটা মিনিট আব্বাজান, আপনি দেখছেন, দেখেন আমার হবু আব্বা খুব ভালো লোক। ঠিক আছে আব্বাজান, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? না, সব তো অন্ধকার দেখা যাইতেছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরাও নিরাপদ। আব্বাজান, তাহলে আপনাকে এবার আমি একটা কথা বলি। বলো। আসলে তার মেয়েকে দেয়নি তাই বলে আমরা যেহেতু কাপুরুষ নই, আমরা আবার তার মেয়েকে দরকার হলে বিয়ে করবো না, কিন্তু আমরা পালাবো। এই কই গেল? ওই পাগলের দল।